মানুষে গানের আসর করে, কিন্তু ওই যুবকগুলা এত ভালো, এত ভাগ্যবান, তাদের মা বাবা এত ভাগ্যবান যে তাদের গর্ভ থেকে সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানগুলা গান বাজনার আয়োজন না করিয়া তারা রসুলের বাগান জান্নাত দুনিয়ার বুকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, মুবাল্লিগুন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, এই মাহফিলের মধ্যে যখন আসলাম, যখন এই মাহফিলে স্টেজে বসলাম, আমার মনটা অনেক নরম হয়ে গেল। কারণ এই মাহফিলের মধ্যে গত বছর অনেক মানুষ ছিলেন, আজ আমাদের মাঝে নাই। ও আমার শতক এলাকার সুন্নি জনতা, আমি আপনাদের কদমে হাত রেখে জানতে চাই, উচ্চ আওয়াজে বলুন ওরা কোথায় চলে গেছেন? সম্মানিত হাজিরিন, এই মাহফিলের মধ্যে গত বছরের আগের বছর আপনারা সবাই জানেন আমার চাচা হাফেজ আলামিন সাহেব ছিলেন। আমরা দুনিয়ার বুকে জীবিত, আজকের মাহফিলের মধ্যে আমরা আলোচনা করতেছি, আজকের মাহফিলের মধ্যে আলোচনা শুনতেছি, কিন্তু আমরা দুনিয়ার বুকে জীবিত। আল্লাহর বান্দা 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে চলে গেল। দোয়া করি আল্লাহ হাফিজ আলামিন সাহেবের কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। সম্মানিত হাজিরিন, মুবাল্লিগুন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ডানে বানে আলোচনা না করে ডাইরেক্ট বয়ানের মধ্যে চলে গেলাম। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাসবিহ হচ্ছে কোরআনের একটি অংশ। কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরা, এক সূরা থেকে অন্য সূরা ডিভাইড করতে গেলে বিসমিল্লাহ পড়তে হয়, কিন্তু 114টি সূরার মধ্যে একটি সূরার মধ্যে বিসমিল্লাহ পড়া হয় না। ওই সূরাটার নাম হচ্ছে তাওবা। এর ব্যাপক আলোচনা, এই দিকের মধ্যে আমি না গেলাম। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে তাফসিরুল কুরআন মাহফিল লেখা হয়, কিন্তু তাফসিরের দ্বারে কাছে অনেকে যায় না। বাবাজিরা আমার, যেহেতু আমার সময় কম, আমি আপনাদের সম্মুখে একটি তাসবিহ তেলাওয়াত করেছি। ওই তাসবিহের নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সম্মুখে একটি তাসবিহ তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ নেক কাজের মধ্যে, যদি কেউ ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে বরকত দিবেন এবং রহমত দিবেন। সম্মানিত হাজিরিন, মুবাল্লিগুন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, আমি তোমাদের জানাইয়া দিচ্ছি, তোমরা আমার উম্মতদেরকেও জানাইয়া দিবা, দিনে এবং রাইতে কয় ঘন্টা? দিন এবং রাইতে 24 ঘন্টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ নেক কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে, ওই নেক কাজটা, ভালো কাজটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া যদি শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিসমিল্লাহির রহমানির রহিম বলার বদৌলতে, বিসমিল্লাহ শব্দটি হয়েছে 19টা অক্ষরের মাধ্যমে। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কুরআন শরীফ খুলে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম হয়েছে 19টা অক্ষরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ভালো কাজ শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। দিনে এবং রাইতে 24 ঘন্টা যদি কোন নেককার বান্দা নেক কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 19 ঘন্টার গুনাহ মাফ করে দেবেন। সম্মানিত হাজিরিন, এবার সাহাবায়ে কেরাম
জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনার জবান থেকে শুনলাম দিনে এবং রাইতে হচ্ছে 24 ঘন্টা, যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া ভালো কাজ শুরু করে তাহলে 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী ও রাহমাতাল লিল আলামিন নবী গো, 19 ঘন্টার গুনাহ যদি মাফ হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে গেলে আর বাকি থাকে 5 ঘন্টা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই বাকি 5 ঘন্টার গুনাহগুলো আমরা মাফ করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি 24 ঘন্টার মধ্যে যদি 19 ঘন্টা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়, বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হবে। যে ব্যক্তি দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ঘন্টার গুনাহ মাফ করিয়া দেবেন। সম্মানিত হাজিরিন, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে 3000। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে 3000। এবার বলবেন, হুজুর সারা জীবন শুনি এলাম আল্লাহর নাম হচ্ছে 99টা, কিন্তু আল্লাহর নাম 3000 কেমনে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে 3000। 1000 আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলা জানেন। 1000 নবী রাসূলগণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। 300 হচ্ছে তাওরাতে, আর 300 হচ্ছে জাবুরে, আর 300 হচ্ছে ইনজিলে, আর কোরআনের মধ্যে হচ্ছে 99টা। সম্মানিত হাজিরিন, আমি বললাম 3000, হিসাব করে দেখেন ওই লগিয়া 2999টা, আর বাকি এক নাম কোথায়? বাবাদিরা আমার, আমি বললাম 3000, কিন্তু 2999টা, বাকি ওই নামটা, আল্লাহর নামটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম হচ্ছে 3000। 3000 এর মধ্যে ফেরেশতাগুলা জানেন 1000, আর নবী রাসূলগুলার মধ্যে বন্টন করা হয়েছে 1000। তাওরাতের মধ্যে 300, জাবুরের মধ্যে 300, ইনজিলের মধ্যে 300, আর কোরআনে কারীমের মধ্যে হচ্ছে 99টা। আর একটা নাম কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি যে তোমাদের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাম দিয়েছি, কেউ যদি ভালো কাজের মধ্যে বিসমিল্লাহর তাসবিহটা পড়ে রে, আমি আল্লাহ ওই 3000 নামের সওয়াব ওই বিসমিল্লাহর মধ্যেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, যেহেতু আমার সময় কম এই জন্য সংক্ষেপ করে আলোচনা করতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তিনি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঈসা আলাইহিস সালাম কষ্ট পেয়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। যখন আবার তিনি পরের দিন সকাল বেলা ওই কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন, তিনি হঠাৎ করে মনে করলেন, গতকালকে যেই কবরের মধ্যে দেখছিলাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, আজকে দেখি ওই কবরের অবস্থাটা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যখন কবরের মধ্যে তাকাইলেন, তাকানোর পরে দেখতে পেলেন ওই কবরের মধ্যে যে আগের দিন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, যখন তিনি তাকাইলেন তখন তিনি দেখতে পেলেন ওই কবরের মধ্যে জান্নাতের নূরগুলা ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম, বাবাদের আমার, বিসমিল্লাহির রহমানির রহিমের তাসবিহ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিমের তাসবিহ কি রহমত কি ফজিলত তা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ গো, গতকালকে দেখলাম ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, আর আজকে দেখলাম ওই কবরটা জান্নাতের নূরে নূরান্বিত হয়ে গেছেন। ও আল্লাহ গো, ও আল্লাহ, আমি
জানতে চাই তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ঈসা রে, ওই যেই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছিল, ওই বান্দা তখন দুনিয়ার বুকে ছিল রে। আমি তাকে যতটুকু হায়াত দিয়েছিলাম, সে যখন হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করলো, বেবিচার করতে করতে, অন্যায় করতে করতে তার জীবনটাকে বরবাদ বানায় দিছে। সে যখন কবরের মধ্যে আসলো, কবরের আযাবগুলা শুরু হয়ে গেল, কিন্তু ওর একটা নবজাত শিশু রাখিয়া মারা গেছিল। ও যখন মারা যায়, ওর একটা নবজাত শিশু ছিল। বাবাজিরা আমার খেয়াল করেন, ওর একটা নবজাত শিশু দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সে মারা যায়। ওই শিশুটা যখন আস্তে আস্তে মায় তারে লালন পালন করে উপযুক্ত করলো, ওই সন্তানটা যখন মক্তবের মধ্যে যায়, মক্তবের যাওয়ার পরে আজকে মক্তবের ইমাম সাহেব ওই বাচ্চাটাকে সবক দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চাটা তখন ইমাম সাহেবের সবক শুনলো বিসমিল্লাহির রহমানির রহিম। শত শতবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে করতে ওই বাচ্চারা বিসমিল্লাহির রহমানির রহিম মুখস্থ করিয়া নিছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আমি আল্লাহ তার বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া তার বাবার কবরটাকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন বাবা, বিসমিল্লাহর পাওয়ার আসেনি না নাই? বিসমিল্লাহ বলিয়া যদি কোনো ব্যক্তি কাজ শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিসমিল্লাহর কাজের মধ্যে বরকত দিবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ভালো কাজ শুরু করবা তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া ওযু করবে, যখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া ওযু শুরু করবে, যতক্ষণ পর্যন্ত সে ওযু করবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত সে ওযু করবে, যত সময় লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কোটি কোটি ফেরেশতারা ওই বান্দার নামায়ে আমলের মধ্যে নেকি নেকি লিখতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত বাড়ি থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া যদি নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন বাড়ি থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া বের হলো, সে যতক্ষণ সময় লাগছে নামাজ পড়তে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বিসমিল্লাহ বলার কারণে তার নামায়ে আমলের মধ্যে নেকি লিখতে থাকেন। সম্মানিত হাজিরিন, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যেহেতু সময় কম আমি সংক্ষেপ করে আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূর সৃষ্টি করলেন, নূর সৃষ্টি করার পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ সৃষ্টি করলেন, লৌহ সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করলেন। কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, কলম রে, ও কলম তুমি লৌহের মধ্যে কিছু লেখো। কলম ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি কলম লৌহের মধ্যে কি লিখব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কলম রে, তুমি ওই লৌহের মধ্যে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, যখন আদম আলাইহিস সালামের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করলেন, আদম আলাইহিস সালামের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করলেন, আদমের কপালের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর এত দামি, বিসমিল্লাহর তাসবিহটা এত দামি রে। যখন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাম ইন্তেকালের সময় বিসমিল্লাহটাকে উঠিয়ে নিলেন আসমানের মধ্যে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করলেন, ওই বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করার পরে রে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
সম্মানিত হাজিরিন, সম্মানিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুলাইমান ইব্রাহিম নবীকে সৃষ্টি করেছিলেন, যখন বিসমিল্লাহ নাযিল করলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিসমিল্লাহটাকে জমিনে রাখেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহটাকে আসমানের মধ্যে উঠাইয়া নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, বাবারে ও আমার শতক এলাকার মুরব্বী, আমি আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম ইন্নাহু মিনাল সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করিলেন, ওই সুলাইমান আলাইহিস সালামের মধ্যে যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল হলো, ওই সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিমকে অন্য কোথাও রাখেন না, বিসমিল্লাহির রহমানির রহিমকে তিনি হাতের আংটির মধ্যে খোদাই করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবাজিরা রে আমার, ও বন্ধুরা রে আমার, আংটি ব্যবহার করা হচ্ছে নবীর সুন্নত, আংটি ব্যবহার করা হচ্ছে নবীর সুন্নত। নবীর সুন্নত ব্যবহার করবা ডান হাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখতেন, সর্বপ্রথমই নাম দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যখন সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহকে জমিনের বুকে রাখলেন না, সাথে সাথে আসমানের মধ্যে বিসমিল্লাহটাকে নিয়ে গেলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মূসা আলাইহিস সালামের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল করলেন। বাবারে আমার, সকল নবী পয়গম্বরের মধ্যে রাগী যেই নবী ছিলেন তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। মানুষের আলত হচ্ছে দুইটা, মানুষের হালত দুইটা, একটা হইল গিয়া জামালি আর একটা হইল গিয়া জালালি। জামালি হইল গিয়া নম্র ভদ্র আর জালালি হইল গিয়া রাগান্বিত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি কেউ নবীরে নিয়ে কটূক্তি করতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওই তুমি কেন নবীরে নিয়ে কটূক্তি করছো, ইতা পারে না। নবীরে নিয়ে কটূক্তি করিয়া নবীর বিরুদ্ধে সমালোচনা করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মার দিবে। তিনি নম্র ভাষায় ভদ্রভাবে তিনি বুঝাই দিতেন, তিনি হচ্ছেন জামালি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি কোনো ব্যক্তি নবীকে নিয়ে কটূক্তি করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই এখানের মধ্যে হারাও, তুমি এখানে আমার নবীরে নিয়ে কটূক্তি করছো। তিনি ছিলেন খুব রাগান্বিত একজন ব্যক্তি। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন খুব রাগান্বিত একজন নবী। ওই মূসা আলাইহিস সালামের উপর যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল হওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম মূসা আলাইহিস সালাম লাঠির মধ্যে লেখে রাখলেন। আমার পরে আসাবালি আনসারি দিলেন, এরপরে দিবেন আমরা মাশাআল্লাহ আবিদ থাকি এটা আচ্ছা তাই তো আচ্ছা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল করলেন, বাবারে এই কথা বলি আমি আমার বয়ান সংক্ষিপ্ত করে নিব, যেহেতু উলামায়ে কেরামগণ আইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম যখন মূসা আলাইহিস সালামের কাছে নাযিল করলেন, বাবারে মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে একটা কাহিনী ঘটে গেল। মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে একটা মালাউন ছিল, ওই মালাউনের নামই হচ্ছে ফেরাউন। ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউন ছিল, ফেরাউন মিশরের মধ্যে থাকতো। মূসা আলাইহিস সালাম জানতে পারলেন এখানের মধ্যে একজনে খোদা দাবি করে। ওই ফেরাউন নাই নিজের খোদা দাবি করে, ওই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ আছে। ওই ফেরাউনের সাঙ্গ বাঙ্গ নিয়া তিনি ওই জায়গার মধ্যে বসবাস করতেছেন। যখন মূসা আলাইহিস সালাম ওই মিশনের মধ্যে দাওয়াত দিতে গেলেন ফেরাউনের কাছে, গিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার বুকে ইবাদত বندگی করার জন্য। আল্লাহ একজন আছেন তা বিশ্বাস করেন এবং আল্লাহর ইবাদত বندگی করেন। ফেরাউন তার সাঙ্গ বাঙ্গরে শিখিয়ে দিল,
সাঙ্গ বাঙ্গরা শিখাই দিল ওই তাকে জানি একটা পাগল আইছে আইয়া হয় নবী রাসূল আসুন খাটা জানি আল্লাহর ইবাদত বندگی করার লাগি। ও আমার সাঙ্গ বাঙ্গরা আমি তোমাদেরকে জানাই দিলাম ওই পাগলটারে তোমরা এলাকা থেকে তাড়াইয়া দাও, অপমান করিয়া তাড়াইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যখন দোকানের মধ্যে যাইতেন ওই ফেরাউনের সাঙ্গ বাঙ্গরা ওই মূসা নবীকে দেখিয়া সমালোচনা করত, এটা ইটি করত। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদয়া কামনা করেন, তিনি সহ্য করতে করতে ওপার হয়ে গেছেন। কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদয়া কামনা করলেন, আল্লাহ গো আমি ওই জায়গার মধ্যে আসছিলাম আপনার দিন প্রচার করার জন্য, আপনি যে একজন আল্লাহ আছেন আপনার ইবাদত বندگی করার জন্য আমি ফেরাউন নামক ওই ব্যক্তিকে বললাম, তার সাঙ্গ বাঙ্গ দিয়ে আমাকে এমন ভাবে সমালোচনা করতেছে, আমাকে এমন ভাবে অত্যাচার করতেছে, ও আল্লাহ গো আমি আপনার কাছে বদয়া কামনা করলাম আপনি ওই ফেরাউন্নার সহ ফেরাউন্নার সাঙ্গ বাঙ্গ সবগুলাকে আপনি গজব দিয়ে ধ্বংস করে ফেলেন। আল্লাহ আমি বদয়া কামনা করলাম, ওরা আমার বেশি জ্বালাই দিছে, দোকানা থেকে তারা লাগে বইতাম পারি না, তারা এমন ভাবে আমার সমালোচনা করছে, আমাকে দেখা মাত্রই তারা ইটা ইটে করে। আল্লাহ গো আমি বদয়া কামনা করলাম ওই ফেরাউন্নার সাঙ্গ বাঙ্গ সহ ফেরাউন্নার সহ সবরে আপনি গজব দিয়ে ধ্বংস করে দেন। ওই ফেরাউন্নার সাঙ্গ বাঙ্গরা জানতো যদি সেই যুগের মধ্যে নবী রাসূল যা দোয়া করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি দোয়া কবুল করে ফেলতেন। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দেন আর বলেন, আল্লাহ গো সাঙ্গ বাঙ্গ সহ ফেরাউন্নারে আপনি ধ্বংস করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই মূসা রে আমি তোমার দোয়ারে কবুল করলাম, তুমি তোমার আসবাবপত্র নিয়ে তুমি একটা সাইডে চলে যাও, আমি আজকে রাত্রেই ওই ফেরাউন্নার এলাকার মধ্যে এমন গজব দিব রে, এমন গজব দিব যেই গজবের কারণে ফেরাউন্নার বাড়িঘর ধ্বংস হইয়া যাইবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত্রে তুফান দিলেন, এমন ভাবে গজবগুলো আসতেছে, তুফান আসতে আসতে এমন পর্যায়ে তো বড় তুফান হলো বাড়িঘর চুরমাচুর হয়ে গেল। সকালবেলা হযরতে মূসা আলাইহিস সালাম কইলা যে আমি তো আল্লাহর কাছে বদয়া কামনা করছিলাম তুফান হইয়া ফেরাউন্নার ঘর বাড়িঘর ধ্বংস হয়ে যাইতো, আল্লাহ তো আমার ডাক শুনছেন, তুফানও দিছেন গজবও দিছেন, তাইলে একটা নজর গিয়া দেখাই ফেরাউন্নার অবস্থাটা কিতা। যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ির মধ্যে গেলেন, ফেরাউনের বাড়ির মধ্যে যাওয়ার আগে সাঙ্গ বাঙ্গর বাড়িগুলা দেখলেন, সব বাড়িগুলা ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিছেন রে, ফেরাউনের সাঙ্গ বাঙ্গ যারা ছিল তারার বাড়িঘর তুফানের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরের দিকে তাকাইলেন, দেখতে পেলেন ফেরাউনের ঘরের মধ্যে এমন ভাবে আছে রে, ফেরাউনের ঘর যেমনি ছিল তেমনি ভাবে রইছে, বুঝা গেল তুফানের একটা হাওয়া ওই ঘরের মধ্যে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা নবী ডাক দিয়া কোন আল্লাহ গো যেই যার লাগে আমি বদয়া কামনা করলাম তার ঘর আপনি পরিপূর্ণ রাখলা, আর ওই ফেরাউনের সাঙ্গ বাঙ্গর ঘরগুলো আপনি তুফান দিয়া উড়াইয়া নিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই সাঙ্গ বাঙ্গ গুলারি আমি আল্লাহরে বয় করিয়া বাড়ি সারে নাই, আমার গজবরে বয় করিয়া বাড়ি সারছে, এই জন্য আমি আল্লাহ গজবরে বয় করার কারণে তার বাড়ি ঘর ধ্বংস করিয়া দিলাম। যদি আমি আল্লাহরে বয় করিয়া যদি আমারে মানতো আমি কোনোদিন ওই ফেরাউনের সাঙ্গ বাঙ্গর ঘরগুলারে আমি ধ্বংস করতাম না। ওই মূসা নবী ডাক দিয়া কই আল্লাহ গো তাইলে আপনি ফেরাউনের লাগে আমি বদয়া কামনা করলাম, ওই ফেরাউনের ঘরটারে আপনি পরিপূর্ণ রাখছেন খেয়াল লাগিয়া। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়া বলেন, মূসা রে আমি যদি ইচ্ছা করতাম সবার আগে ফেরাউন সহ ফেরাউনের ঘর বাড়ি করে ধ্বংস করে ফেলতাম। ও মূসা তুমি যাও যাও
যাও, ওই ফেরাউনের ঘরের মধ্যে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী, অর্ডার অনুযায়ী মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরের মধ্যে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও মুসা রে, তুমি ফেরাউনের ঘরের চৌকাঠের দিকে তাকাও। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরের চৌকাঠের দিকে তাকাইলেন, আল্লাহ বলতেছেন, মুসা রে, ওই ফেরাউনের ঘরের চৌকাঠের মধ্যে কি লেখা দেখা যায়? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কই, আল্লাহ গো। ওই মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়া কই, আল্লাহ গো, ওই ফেরাউনের ঘরের চৌকাঠের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাম দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, আমি যদি ইচ্ছা করতাম 1 সেকেন্ডে ফেরাউনের সহ ধ্বংস করে দিতাম, কিন্তু ফেরাউনের কোনো ইজ্জত নাই, ফেরাউনের কোনো কদর নাই, কিন্তু আমি আল্লাহর বিসমিল্লাহর তো কদর আছে। ওই বিসমিল্লাহ ফেরাউনের ঘরের চৌকাঠের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গজব ও ফেরাউনের ঘরের মধ্যে কোনো রকমের কোনো বাতাস হইছে না। সুবহানাল্লাহ। হুজুর আইন, আমার সময় শেষ। বাবাজিরা আমার, আমি উপরে কইতাম চাইমু যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া প্রত্যেকটা কাজ শুরু করবা, তার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। যদি বিসমিল্লাহ দিয়া আপনি যে কোনো কাজ শুরু করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে বরকত দিবেন, রহমত দিবেন। আমি হাদিস শরীফের মধ্যে পাইলাম, এটা পড়ার পরেই আমি আমার ঘরের চৌকাঠের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম। যখন এই কিতাবের মধ্যে পাইলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম যে এই ঘরের চৌকাঠের মধ্যে লেখা থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব হইতো নাই। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম দরজার চৌকাঠের মধ্যে লেখা থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া বিবাদ হইতো নাই। যেই ঘরের চৌকাঠের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত থাকবে, রহমত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঘরের মধ্যে, ওই যে চৌকাঠের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন জিনের আশ্রয় হইতো না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যেহেতু রমজান মাস সামনে আসতেছে, হুজুর ইতিমধ্যে মাহফিলের মধ্যে উপবিষ্ট হয়ে গেছে, হুজুরেরা ডাকি আমি আলোচনা করাতে আমার লাগে বিরাট একটা কথা লিখে যে সামনে রমজান মাস আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 3টি মাস। শ্রেষ্ঠ হচ্ছে 3টি মাস, রজব, শাবান, রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রজব মাসটা হচ্ছে নিশ্চয়ই আল্লাহর মাস, এবং শাবান মাসটা হচ্ছে আমি রাসূলের মাস, আর রমজান মাসটা হচ্ছে আমার উম্মতের গুনাহ মাফের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রমজান মাসটা পাইয়া যেই ব্যক্তি তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার মতো খমিন, তার মতো সম্ভব এই দুনিয়ার বুকে নাই। বাবা দিরারে আমার, অনেক মা বোনেরা না যে প্ল্যান করছেন যে রমজান মাসে তেল দাম হয়ে যাব, পেঁয়াজ দাম হয়ে যাব, তারা কিন্তু তেল দাম, পেঁয়াজ দাম তা শুনিয়া অথবা অনুভব করিয়া তারা কিন্তু ঘরের মধ্যে তেল পেঁয়াজ কিনা আরম্ভ করে দিচ্ছেন। কিন্তু অন্যের মাঝে একটা মানুষ আসন নিতে দাঁড়ায় হইতে পারবা যে আমার স্ত্রী, আমার বিবি, তিনি রমজান মাস আবার আগ পর্যন্তই কইছেন যে আমার ছেলে মেয়েরা কইছেন তুমি পড়তেই বা অত পারা কোরআন শরীফ, তুমি পড়তেই বা অত পারা কোরআন শরীফ। এমন কোনো মানুষ আসন নি ইতা কইতা নাই। তারা স্বামীরে কইবা কিতা, রমজান মাস তো আইছে যে তেল দাম হয়ে যাব, পেঁয়াজ দাম হয়ে যাব, ওগুলো আনি লিখবা। কিন্তু আমার মা বোন হল, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার ঘরে যদি বৌমা থাকে, বৌমারে কইবা, 2 বৌমা থাকলে কইবা, বৌমা তুমি পড়বাই 15 পারা কোরআন শরীফ, আর তুমি পড়বাই 15 পারা কোরআন শরীফ। এমন তাকিদ দিবেন। আপনার ছেলে সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইবেন। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ ছেলেরে ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট বানাইবার লাগে পাগল হয়ে যায়। ও বাবারে ব্যারিস্টারি কইলা কবরের মধ্যে আযাব বন্ধ হইতো না। যদি আপনার ছেলেরে যদি আপনি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করান, একটু আগে ওয়াজ করিয়া গেছি যে বাবা ছিল গুনাহগার, কবরের মধ্যে গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যখন ছেলেটা শিয়ান হইছে, মক্তবের মধ্যে গেছে, ইমাম সাহেব মক্তবের মধ্যে সবক দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওই ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, জপছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলের বিসমিল্লাহ বলার বদৌলতে তার বাবার জীবনের গুনাহরে মাফ করিয়া জান্নাতের নূর দিয়া আল্লাহর বান্দার কবরটাকে জলমল জলমল করাইতেছে। বাবাজিরা আমার, আমি অতটুকু হইমু যে আপনারা প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ শরীফ পড়বা। বিসমিল্লাহ হইল একটা তাসবিহ। এই তাসবির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 ঘন্টার গুনাহ মাফ করে যায়। আর যদি কোনো ব্যক্তি দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার
5 ঘন্টার গুনাহ মাফ করিয়া দেয়। 19 আর 5 কত 24 ঘন্টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি প্রত্যেক দিন গুনাহ থেকে বাঁচতে চাও, তোমরা প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ শরীফ পড়বা আর তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই দিন তোমাদের কোনো গুনাহ হইতো না। বাবাজিরা আমার বয়ান শেষ, এখানের মধ্যে আমি আমার বয়ান সংক্ষিপ্ত করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আমার এলাকার বাবাজিরা আপনারা আমারে মায়া করেন, মহব্বত করেন, যার কারণে আমার এমন মাহফিলের মধ্যে দিনের বেলায়ও সুযোগ দিয়েছেন, যার কারণে আমি এই মাহফিলের মধ্যে আপনারাই কিছু কথাবার্তা বলতাম পারছি। আল্লাহ পাকের আমার মা বাবার বড় ইচ্ছা আমি একজন আলেম হইতাম, আমার এলাকার মানুষের স্বপ্ন আমি একজন আলেম হইতাম। সবাই আমার লাগে দোয়া করবো। আর যদি আমার কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে, যদি ওয়াজের মাধ্যমে কোনো ভুল প্রান্তে বিয়াদবি হয়ে থাকে, তাহলে নিজ এলাকার সন্তান হিসাবে আমাকে মাফ করে দিবেন। আমি আমার বয়ান এখানের মধ্যে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।